জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। আবেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি আলিশান বাংলা। ল্যান্ড জিহাদের বিষয়টা কেন এত? ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি? ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি করে? ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি করে? প্রমোটিং না হলে 1 কোটি থেকে 5 কোটি ফ্ল্যাট বিক্রি হবে কি করে? উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, আর দুবাইতে কানেকশন তৈরি করা। এরা সবগুলো ফেমা কেসে ফিট, সমস্ত কেসে ফেমা ফিট। এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে 2বার করে ইউরোপ যায়, 4বার করে দুবাই। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়, যা খুশি করো, কিন্তু ভোটে জিততেই দিতে হবে। চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে পুরো। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন জমি লুট করা হচ্ছে, প্রমোটার রাজ চলছে, কারণ জমিতেই তো সবটা লুকিয়ে। জমি হাতে না থাকলে কিভাবে ক্ষমতা দখল হবে? যে কারণে একের পর এক ভেড়ি পুকুর সব বুঝিয়ে ফেলা হচ্ছে, অবৈধভাবে প্রমোটিং চলছে, অবৈধ নির্মাণ হচ্ছে। অভিযোগ করেন তাহলে ভালো হয়। আর তথ্য যদি প্রমাণ না হয়, আলটিমেটলি ওনারই ওয়েটটা আগামী দিন মানুষ যখন বুঝে উঠবে, ওনারই ওয়েট খারাপ হবে, আমাদের কিছু আসবে যাইবে না। শুভেন্দু অধিকারী তিনি আজকে একটা কথা বলেছেন যে এর আগে আমরা দেখেছিলাম যে ভোট জিহাদ হচ্ছে, এরপর ল্যান্ড জিহাদ শুরু হয়েছে, এবং একদম আপনার নাম করেই তিনি বলছেন যে ক্ষেত্রে সুশান্ত ঘোষ এবং ফয়াজ আহমেদ খান তারা একদম সরাসরি জড়িত। কি বলবেন আপনি? শুনুন, ওনার অভিযোগ করা স্বাভাবিক, উনি তো বিরোধী দলের নেতা। এখন উনি একটা ইস্যু পেয়েছেন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি, একটা আমাদের কলিগের উপর একটা গুলি চলেছে, সেই গুলি চলার ঘটনাটাকে ডাইভার্ট করে আবার এই ডাইভারশনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? মণিপুরে যে ঘটছে সেখানে ল অ্যান্ড অর্ডারের কোনো কথা বাংলায় কি কোনো মিডিয়া বা কোনো যাকে বলা যায় বিজেপির নেতা সেই নিয়ে কথা বলছেন না। আবার বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে সেটা নিয়ে কোনো রকমের কথা বলছেন না। কিন্তু ডাইভারশনের পলিটিক্স শুভেন্দু দাস খুবই সুন্দরভাবে জানেন, বিজেপির নেতারা জানে। এই লাভ জিহাদটা যে কয়েন করা হয়েছে, এটা তো ভারতবর্ষের সমাজকে বিভাজন করার একটা রাজনীতির মূল একটা যাকে বলে শব্দ হয়ে উঠে এসেছে। হোয়াট ইজ লাভ জিহাদ? না, ইসলামোফোবিয়া আজকে যেটা লাভ জিহাদ মানেই হচ্ছে যে ইনডাইরেক্টলি ওনারা বলছেন যে মুসলিম সম্প্রদায়ের লোকের উপরে একটা যে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন যে ল্যান্ড জিহাদ, ল্যান্ড জিহাদের কনটেক্সটটা কোথায় থেকে নিয়ে আসছেন? কনটেক্সটটা তো লাভ জিহাদ থেকেই নিয়ে আসছেন, এই ল্যান্ড জিহাদ। তাহলে ল্যান্ড জিহাদেরই যদি কথা হয়, তাহলে উনি তো কোন টাইম মন্দারমণির অনেক বড় নেতা ছিলেন। তৃণমূল আমলে, উনার আমলে সুপ্রিম কোর্টের অর্ডার ফ্লাউট করে 200-র বেশি হোটেল ওখানে হয়েছে, যাকে বলে মন্দারমণি কোস্ট লাইনের কোস্টাল রুলসটাকে ফ্লাউট করে। আর তার তখন প্রধান হিসাবে হোক, এমপি হিসাবে হোক, এমএলএ হিসাবে হোক, ওনার বাবা ছিলেন, ওনার পরিবার ছিল। তাহলে আমি যদি এটা বলি যে আজকে কোন টাইম মন্দারমণি এলাকায় যত রকমের বেআইনি কাজকর্ম হয়েছে, সমস্ত যে সব বেআইনি হোটেল হয়েছে, সবার পিছনে কি শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী আর ওনার পরিবার আছে? এটা আমার বলা ঠিক হবে না। আমি এই ভ্যালিউজে বিশ্বাস করি না। আমার ভ্যালিউজটা হচ্ছে যে দোষী তখন দোষী হয়ে যখন পর্যন্ত তার দোষ প্রমাণিত না হয়। আর অভিযোগ রাজনীতির মধ্যে চলে, কেন রাজনীতির বাজার গরম করতে হবে? সে যদি বিরোধী দলের নেতা করতে চান সে করতে থাকবেন, কোনো অসুবিধা নেই। এর আগেও করেছিলেন, ইলেকশনের আগে এসে অ্যাক্রোপলিসের সামনে অনেক বক্তৃতা, অনেক বাপ বেটা করে চিপ একটা যাকে বলা যায় ল্যাঙ্গুয়েজে উনি কথা বলে গেলেন, কিন্তু দেখা গেল যে লিডটা বেড়ে গেছে। তো শুভেন্দু দাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি আমার জন্য যতটাই বলবেন আমার মনে হয় আমার যাকে বলে রাজনীতিক স্ট্যাচারটা আরও বাড়বে। কিন্তু আপনার এই ওয়ার্ড সংলগ্ন একাধিক জায়গার বাসিন্দারাই বলছেন, তারা নিজের অভিযোগ করছেন বাইরে থেকে প্রচুর বাংলাদেশি কিংবা বহিরাগতরা এসেছে এবং এখানে কার্যত ঘাঁটি ঘিরে বসে রয়েছে। তাতে কার্যত এই মুহূর্তে নিরাপত্তাহীনতা তো অবশ্যই, অস্তিত্ব সংকটও ভুগছে এখানকার বাসিন্দারা। কি বলবেন? বর্ডার তো স্টেট গভর্নমেন্টের বিষয় নয় বা পুলিশেরও বিষয় নয়।
বর্ডার ভিসা দেওয়া, বাংলাদেশি ঢুকা, এটা তো আজকে 15 বছর থেকে মোদী সরকার আছে, ওনাদেরই সরকার আছে। তাহলে আজকে আপনি বলতে চাইছেন যে বিজেপি অসফল হয়েছে পুরোভাবে, যেখানে আজকে ভারতবর্ষে বেআইনিভাবে যদি বাংলাদেশিদের উৎপাত বেড়ে যায় বা তারা ঢুকে যাচ্ছেন, তাহলে শুভেন্দুদার নিজেই বলছেন, এটা স্বীকার করছেন তো যে অমিত শাহ হোম মিনিস্টার হয়ে আর মোদী বাবু যিনি বলেছিলেন যে আমি চৌকিদার, ওনাদের নজর থাকা পরেও আজকে দেশের মধ্যে এত যাকে বলা যায় এত বড় একটা অভিযোগ, যেখানে বাংলাদেশিদের মাইগ্রেশন নিয়ে এত বিশাল বড়। আমরা শুনছিলাম ফয়াজ আহমেদ খান, যার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বক্তব্য, 64 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ত্রী জাভেদ খানের ছেলে। তিনি কি বলছেন? তার বক্তব্য হচ্ছে, যদি অভিযোগ ওঠে তাহলে সে অভিযোগ প্রমাণ করে দেখান, প্রমাণিত না হলে কে দোষী সেটা বলা যায় না, এমনটাই পাল্টা বলছেন ফয়াজ আহমেদ খান। কিন্তু যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, লাগাতার যে ছবি আমরা দেখিয়েছি, যে অভিযোগ আমরা দেখাচ্ছি, সেখানকার বাসিন্দারাই তো বলছেন বাংলাদেশিরা ঢুকে পড়েছেন, বাংলাদেশি প্রচুর বেড়ে গিয়েছে। এই কথাগুলো মিথ্যে, স্থানীয় বাসিন্দারা মিথ্যে কথা বলছেন। কি অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পল, আমরা শুনে নেব। স্ট্র্যাটেজি এটা বলতে পারি, এটা কেন হঠাৎ করে হচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তুষ্টিকরণের রাজনীতি করছে, এটাও ইটস এ পার্ট অফ ইট। এটা এখন ল্যান্ড জিহাদ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জমি, আপনার প্রাইভেট জমি হতে পারে, সরকারের জমি হতে পারে, খাস জমি হতে পারে, বিএলআরও অফিসে গিয়ে 30,000 টাকা দিয়ে দলিল চেঞ্জ করে নেওয়া। 2011 সালে তৃণমূল আসার সময় বা আসার আগে একটা ছবি এসেছে স্যাটেলাইটের, যে কসবাতে কতগুলো ওয়াটার বডি ছিল, বড় বড় ওয়াটার বডি। 2024 একই জায়গার ছবি স্যাটেলাইটের, একটা ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। এটা বিষয়টা তো সবাই জানে, ওখানকার যে এমএলএ, এমপি, বিডিও, মুখ্যমন্ত্রী, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট সবাই জানে। এটা শুধু যে কসবায় গুলশান কলোনিতে হচ্ছে তা নয়, গুলশান কলোনিতে, বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে। এই রাজ্যে ল্যান্ড জিহাদ হচ্ছে, ঝাড়খণ্ডে 1.5 মাস ইলেকশনের কাজ করে এলাম, সেখানেও সেম ল্যান্ড জিহাদ হচ্ছে। একটা টোটাল সাঁওতাল পরগনাকে শেষ করে দিয়েছে। তাহলে আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ইন্ডিজোটের আরেক অ্যালায়েন্স পার্টনার হেমন্ত সোরেন, তাদের অ্যাটিচিউড, তাদের স্ট্র্যাটেজি, তাদের দেশকে শেষ করার তাদের কি মানসিকতা, সেটা আপনি রিয়েলাইজ করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।